ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছুই আপনার ঠিক আছে। শুধুমাত্র আপনার যদি দিন কায়েম না থাকে আর শরিয়া আইনে যদি আপনি বিশ্বাস না করেন, আপনার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য আমরা সর্বাত্মক রাজি আছি তো নাকি? সব বুঝতে হবে। আপনি যখন দিন বুঝবেন না তখনই ঝামেলা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে রাষ্ট্র বলেন আর প্রশাসন বলেন আর ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সবগুলো কিভাবে পরিচালিত হবে এটা কোরআনুল কারীম বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনুল কারীম বলে দেবে। ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। যদি পরিপূর্ণ না মানা হয় তাহলে কেমন হবে দেখেন। মনে করেন আমার ফোন নাম্বার 01701045882, শেষের 2টা যদি না দেওয়া হয়, 10টা নম্বর ঠিক আছে, শেষের 1টা নম্বর দিলেন না। বাংলাদেশের সিম কোম্পানিগুলো 11 ডিজিটের নম্বর বের করেছেন, সব নম্বর ঠিক আছে, শেষের 2টা যদি না দেন 10টা ঠিক আছে। বলেন তো দেখি কল কে আসবে? আমার কাছে কল আসবে? কেন আসবে না? কারণ 1টা নম্বর নেই, 1টা শর্ট। আপনি যদি কল আমার কাছে দিতেই চান তাহলে পরিপূর্ণ মানতে হবে, 11টা নম্বর দিতে হবে, তাহলে আমার কাছে আসবে, তাও সঠিক না লাগবে। আজকেও যারা আপনি আমি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা যেভাবে আছে, আমাদের সঠিকভাবে যদি আমরা পরিচালনা না করি আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ মানা লাগবে। প্রাণপ্রিয় ভাইরা, আমরা পরিপূর্ণ ইসলাম মানি না, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন পরিপূর্ণ ইসলাম মানো। আমরা আজকে নামাজও সঠিকভাবে পড়তে পারি না, কারণ নামাজ যেভাবে পড়ার কথা বলেছেন বিশ্বনবী সেভাবে আমরা পড়ি না। সেভাবে কি না? সেভাবে নামাজ পড়ি না। তাহলে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আর রব্বুল আলামিন পরিপূর্ণ মানার কথাই বলেছেন। কেউ যদি কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে তাহলে সে আর ইমানদার থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিব ইসলাম পরিপূর্ণ মানাই লাগবে। আর ইসলামটা কি এটা আমাদের জানা লাগবে। প্রাণপ্রিয় ভাইরা, এই জায়গায় যারা আছি, আপনি আমি তো মানুষ, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি কারণে বানিয়েছেন এটা কি আমরা জানি? হ্যাঁ, একটু সবাই বলেন তো, আল্লাহ আমাদের কেন বানাইছেন? আপনি আমি এখানে যারা আছি সবাই মানুষ কিনা? জোরে বলি মানুষ কিনা? তাহলে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন জানার দরকার আছে কিনা? আমরা কি জানি সবাই? কয়জন জানি? সবাই হয়তো জানি না। মানে না জানলেও হয়তো এমনি জানি কিন্তু বলতে পারতেছি না, এটাই একটা ঘটনা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, I have only created jinns and man that they preserve me। মানুষ আর জিন জাতিকে আমি রব্বুল আলামিন শুধুমাত্র আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আগে জিনের কথা বললেন, এরপরে মানুষের কথা বললেন। আপনারা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی করার জন্য সর্বপ্রথম জিনকে আল্লাহ তাআলা বানাইছিলেন? জানেন? মানুষের আগে ছিল জিন। এই জিনেরা যখন নাফরমানি করতে করতে চরম পর্যায়ে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে রুখে দিয়েছেন, আবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ওই জিনদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ছিল, যার নাম হলো আযাজিল। যার নাম কি? আযাজিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতিনিধি পাঠাবে খলিফা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো। সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় নিয়ে পরামর্শ বৈঠক ডাকলেন, সবাইকে পরামর্শ নিলেন। তারা বললেন দরকার নাই, তারা পৃথিবীতে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তাদের দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা জ্ঞাপন করব, আমরাই আপনার শুকরিয়া আদায় করব, আমরাই আপনার তাসবিহ জপব,
আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী, আপনাকে পরামর্শ ভিত্তিক করতে হবে, পরামর্শ ভিত্তিক কাজ করলে গন্ডগোল লাগার সম্ভাবনা নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। আল্লাহ তাআলা মানুষ প্রতিনিধি করে পাঠালেন আদম আলাইহিস সালামকে, এরপর সিজদা করতে বললেন। তো আজাজিল এত ইবাদত করেছে, ইবাদত করতে করতে রব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের একবার উস্তাদ বানায় দিয়েছেন। ওনার সাথে ফেরেশতাদের সাথে এই আজাজিল সব সময় থাকে। তো যখন সিজদা করতে বলা হলো, তো আজাজিল সেদিন সিজদা করলো না, উল্টা বললেন ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে সেদিন আজাজিল বলেছিলেন আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, আর আদমকে আপনি মাটি দিয়া বানাইছেন। আগুনের কাজ হলো উপরে যাওয়া, আর বাকি মানুষের মাটির কাজ হলো নিচের দিকে থাকা। যখনই অহংকার করেছে, আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অহংকার করেছো, অহংকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন, তাকে শয়তান বলে ঘোষণা করে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বলছেন ক্বালা ফাখরুজ মিনহা, হে শয়তান তুমি তো অভিশপ্ত হয়ে গেলা, তুমি এখন এই আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। তো যখন আল্লাহ বললেন যে তোমরা বেরিয়ে যাও, সেদিন এই শয়তান আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চেয়েছেন। কয়টা? তিনটা। প্রাণপ্রিয় ভাইরা, আমার বিষয়ের দিকে যাব, আমি শুধু এতটুকু বলি, এই জিন শয়তানের আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে চরম পর্যায়ে চলে গেছে। এমন সময় আল্লাহ তাআলা মানুষকে বানালেন দুইটা উদ্দেশ্য কম করে। এক, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আচ্ছা বলেন, এই জায়গায় যারা আছি, আপনারা এই কথা কি জানেন যে আল্লাহ তাআলার ইবাদত যদি পরিপূর্ণ না করা হয় আল্লাহ জান্নাত দিবে না? এটা কথা কি বিশ্বাস করেন সকলেই? কি বিশ্বাস করেন? মানে আল্লাহ তাআলার ইবাদত যদি না করি তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, এটা আমরা বিশ্বাস করি। যদি তাই হয়ে থাকে, একটা এক্সাম্পল দেই। আপনার এলাকার একজন কৃষক কয়েকজনকে ওই ধান ক্ষেত, 1 বিঘা ধান ক্ষেত কাটার জন্য বলেছেন যে ভাই আপনি আমার ধান কেটে দেবেন, সন্ধ্যা বেলায় আপনাকে আমি 2000 টাকা দেব। কিন্তু ওই ব্যক্তি ধান না কেটে যদি মালিকের কাছে টাকা চায়, ওই মালিক কি দিবে? ওই মালিক দিবে? ওই মালিক যেমন দেবে না। রব্বুল আলামিন বলছেন মানুষ আর জিন জাতিকে আমি ইবাদত করার জন্য পাঠাইছি, ওই মানুষেরা যদি আমার ইবাদত না করে আমি তাদের জান্নাত দেব না। নাউজুবিল্লাহ। এবার আমরা যারা এখানে উপস্থিত আছি, কারা কারা জান্নাত যেতে চাই একটু হাতগুলো দেখাবেন। আমরা সকলে যেতে চাই, তাহলে হাতগুলো নামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যেহেতু জান্নাত যেতে চাই, এই জন্য আমরা জাহান্নামে যদি না যেতে চাই তাহলে আমাদের জান্নাতের পথে ফিরে আসতে হবে।